সিনেমার শুরুতে আমরা সেম নামের একজন মেয়েকে দেখি, সে এখন তার বাসায় তার ছোট বোনের সাথে আছে। যখন সেম তার কাজ করছিল তখন তার ছোট বোন তার কাছে আসে আর বলে, আপু আমি ঘুমাতে পারছি না, আমার একেবারে ঘুম আসছে না, কারণ আমার বিছানার নিচ থেকে অদ্ভুত শব্দ আসছে। এটা শুনে সেম তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বোন কিছুতেই সেমের কথা শুনছিল না। তাই এখন সেম তার বোনকে নিয়ে তার ঘরে চেক করার জন্য যায়। সে বিছানার নিচে খুব ভালো করে চেক করেও কিছুই খুঁজে পায় না। তাই এখন সে তার বোনকে বলে, দেখো তোমার বিছানার নিচে কিছুই নেই, আমি সব চেক করেছি, যাও এখন ঘুমিয়ে পড়ো। সেম তার বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমাতে চলে যায়। কিন্তু যখন রাত গভীর হয় আর সেম ঘুমিয়ে যায়, তখন হঠাৎ করে কেউ তাদের বাসার দরজায় নক করে, আর এই শব্দে সেমের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে না এত রাতে তার বাসায় কে এসেছে। সে মনে কিছুটা শঙ্কা নিয়ে দরজা খুলে দেখে অপর পাশে একজন লেডি দাঁড়িয়ে আছে। সে তার কাছে হেল্প চাইতে এসেছে। এই লেডি সেমকে বলে, রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর আমার ফোনটাও ডেড হয়ে গেছে, আমি কি আপনার বাসার ফোন দিয়ে একটা কল করতে পারি? কি জানি কেন কিন্তু সেমের এই মহিলাকে সন্দেহজনক মনে হয়, তাই সে তাকে এখান থেকে চলে যেতে বলে। তার কাছে মনে হচ্ছিল এই মহিলাটা সুবিধার নয়। ঠিক এমন সময় সেমের ছোট বোন ঘর থেকে বাইরে আসার বলে, আমি একটু আগে আবারও সেই শব্দটা শুনেছি, আমি কারো কথা বলার শব্দ শুনেছি। তখন সেম লক্ষ্য করে তার বাসায় একজন মানুষ বসে আছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর সে তার বোনকে নিয়ে একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। আসলে এই লেডি এবং সেই লোকটা কাপল, কিন্তু এরা মার্ডারার কাপল, অর্থাৎ তারা কোনো মানুষকে কিডন্যাপ করে বা ক্যাপচার করে তাদের শেষ করে দেয়। আর এখানে এরা এই দুই বোনকে কিডন্যাপ করে শেষ করার জন্যই এসেছে। এখানে যে লেডি আছে তার নাম ডেনিস। এখন ডেনিসের হাজবেন্ড এই দুই বোনকে খুঁজতে খুঁজতে তাদের ঘরে এসে পড়ে, কিন্তু এরা দুই বোন আসলে খাটের নিচে লুকিয়ে আছে। আর তখন হঠাৎ করে ডেনিসের হাজবেন্ড তাদের দেখে ফেলে। সে তাদের টেনে হিঁচড়ে বের করে কিডন্যাপ করে তাদের সাথে নিয়ে যায়। যখন সেমের জ্ঞান ফিরে আসে তখন দেখে সে একটা গাড়িতে বন্দী হয়ে আছে, কারণ এই কিলার কাপল তাদের কিডন্যাপ করে কোথাও নিয়ে যাচ্ছে। তখন সেম তার পাশে কিছু একটা ফিল করে। যখন সে সেটা ভালো মতো ধরে দেখে তখন বুঝতে পারে এটা আসলে একটা রড, আর সে এই রডের সাহায্যে নিজেকে ফ্রি করে নেয়। এরপরে সে উঠে সেই রডটা গাড়ির টায়ারের ভেতরে ঢুকিয়ে দেয়, আর এর ফলে গাড়ির টায়ারটা ফেটে যায়। তাই বাধ্য হয়ে তাদের গাড়িটা থামাতে হয়। যখন ডেনিসের হাজবেন্ড চেক করার জন্য গাড়ির ডিকি ওপেন করে তখন সেম সেই রডটা দিয়ে তার উপরে অ্যাটাক করে। এরপরে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই লোকটা ডেনিসকে সেমের পিছু করতে বলে, তাই ডেনিস সেমের পিছু করতে শুরু করে। একটা গাছের পেছনে সেম এখন লুকিয়ে পড়েছে। যখন ডেনিস খুঁজতে খুঁজতে এখানে আসে তখন সেম তার হাতে থাকা রডটা দিয়ে তার উপরে অ্যাটাক করে, যে জন্য তার মাথা ফেটে যায়। উত্তরে ডেনিসও তার হাতে থাকা ছুরিটা দিয়ে সেমের উপরে অ্যাটাক করে, যেটা সেমের পেটে লাগে। সেম যেমন তেমন করে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেমের ইনজুরিটা থেকে এখন অনেক ব্লিডিং হচ্ছে। আর তখন সে ডেনিসের হাজবেন্ডকে দেখতে পায়, যে একেবারে তার সামনে এসে দাঁড়িয়েছে। এই লোকটাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর এখন থেকে ছুটতে শুরু করে। এটা দেখে ডেনিসের হাজবেন্ড তার পিছু করতে শুরু করে, কিন্তু তারপরেও সে তাকে ধরতে পারে না, কারণ সেম একটা গাছের গুড়ির নিচে লুকিয়ে ছিল। যখন এই লোকটা এখান থেকে চলে যায় তখন সেম উঠে আবারও ছুটতে শুরু করে, কিন্তু ছুটতে ছুটতে সে হঠাৎ করে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় আর সে একটা ডিচের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে অনেকটাই নিচে চলে আসে। এর ফলে সে আরো বেশি ইনজিউর্ড হয়ে যায়। সে যেমন তেমন করে সেই ডিচ থেকে বের হয়ে এসে সামনের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু সে রিয়েলাইজ করে যে সে ঘুরে ফিরে আবারও সেই জায়গায় এসেছে যেখানে সে ডেনিসকে মেরেছিল। সে কোনো কিছুই বুঝতে পারে না, তারপরেও সামনের দিকে এগোতে থাকে। এখন সে হাঁটতে হাঁটতে একটা রাস্তা খুঁজে পায়, আর এখানে সে একটা বোর্ড দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে কাছাকাছি থেকে সে কোনো হেল্প নিতে পারবে। তাই সে সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পরে সে সামনে একটা বাসা দেখতে পায়। এটা দেখে সে অনেক খুশি হয় আর সেই বাসায় গিয়ে নক করে, কিন্তু ভেতর থেকে কেউ কোনো রেসপন্স করে না। যখন সেম ভালো করে খেয়াল করে তখন দেখে বাসাটার দরজা খোলা। তাই সে ভেতরে চলে যায়, কারণ তার ক্ষত থেকে অনেক ব্লিডিং হচ্ছে। যদি সেই বাসায় কোনো মেডিসিন পায় তাহলে সেটা দিয়ে সে তার ফার্স্ট এইড করতে পারবে। সে বাসার ভেতরে এসে মেডিসিন খুঁজতে শুরু করে। যখন সে মেডিসিন খুঁজছিল তখন হঠাৎ করে এই বাসার একটা দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সেম এটাকে বেশি গুরুত্ব দেয় না। তার কাছে মনে হয় হয়তো বাতাসের জন্য দরজাটা বন্ধ হয়ে গেছে। আর তখন হঠাৎ করে এই বাসায় থাকা মানুষগুলো ফিরে আসে। বাইরে গাড়ির শব্দ শুনে যখন সেম চেক করার জন্য যায় তখন সেম একেবারে থমকে যায়, কারণ এই বাসায় আর কেউ নয় বরং ডেনিস এবং তার হাজবেন্ড থাকে। সে যাদের হাত থেকে পালাচ্ছিল এখন সে তাদের বাসাতেই বসে আছে। এটা দেখে সেম অনেক ভয় পেয়ে যায় আর সে ওয়াশরুমে লুকিয়ে পড়ে। এখন এই হাজবেন্ড ওয়াইফ বাসার ভিতরে
ভেতরে এসে নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আর্গিউ করছিল। আর তাদের এই আর্গুমেন্টের মাঝে ডেনিসের হাজবেন্ড রেগে যায়, তাই সে ডেনিসকে হুমকি দিয়ে এখান থেকে চলে যায়। ডেনিসের হাজবেন্ড যখন একটা জায়গায় দাঁড়িয়ে ছিল তখন সেম তার নজর এড়িয়ে স্টোর রুমে লুকিয়ে পড়ে, কিন্তু স্টোর রুমে এসে সেম দেখে দেয়ালে একটা গর্ত আছে আর সে এই গর্তটার ভেতর থেকে বাসার ভেতরে কি কি হচ্ছে সবকিছুই দেখতে পাচ্ছে। সেম দেখে কিছুক্ষণ পরে একজন লোক এই বাসায় আসে। এই লোকটা আসলে এদের বন্ধু আর এরা তিনজন মিলে হ্যাং আউট করতে থাকে। তখন সেম স্টোর রুমে রাখা জিনিসপত্র দেখতে শুরু করে। আসলে সে তার কাজে আসবে এরকম কোনো কিছু খুঁজছিল, কিন্তু এখানে সেম একটা বক্সের ভেতরে অনেকগুলো মেয়ের আইডি খুঁজে পায়। আর এটা দেখে সেম রিয়েলাইজ করে এই কাপল এর আগেও অনেক মেয়েদের ক্যাপচার করে শেষ করে দিয়েছে। এটা দেখে সেম আরো ভয় পেয়ে যায়। খুঁজতে খুঁজতে সেম এখানে একটা সুই পায় আর এটা দিয়ে সে তার ইনজুরি সেলাই করে। তার অনেক ব্যথা লাগার পরেও সে দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করে। যখন রাত হয় তখন এরা তিনজন অনেক ড্রিঙ্ক করে। যখন তাদের বোতলে ড্রিঙ্ক শেষ হয়ে যায় তখন তাদের বন্ধু অ্যালকোহল আনার জন্য উঠে যায়, কিন্তু তখন সেই লোকটা দেয়ালের সেই হোলটা দেখতে পায় আর এখানে সে সেমের চোখ দেখে। এটা দেখে সেম অনেক ভয় পেয়ে যায়। লোকটা যখন অ্যালকোহল নিয়ে ফিরে আসে তখন ডেনিস এবং তার হাজবেন্ড কে জানায় যে সে স্টোর রুমে কিছু একটা দেখেছে, কিন্তু ডেনিসের হাজবেন্ড এটা একেবারেই বিশ্বাস করে না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এই লোকটা এত বেশি ড্রিঙ্ক করেছে যে সে এখন হ্যালুসিনেট করছে আর নেশার ঘরে এসে এরকম উল্টাপাল্টা কথা বলছে। কিন্তু তখন এই লোকটা হাসতে হাসতে বলে, আমি তোমাদের সিক্রেট জানি। আর এটা শোনার সাথে সাথে ডেনিসের হাজবেন্ডের সন্দেহ হয়। তার কাছে মনে হয় হয়তো এই লোকটা তাদের মেয়ে কিডন্যাপ করা এবং শেষ করে দেওয়ার ব্যাপারে জেনে গেছে আর স্টোর রুমে সেই মেয়েদের জিনিস রাখা আছে। তখন ডেনিসের হাজবেন্ড এই লোকটাকে জিজ্ঞেস করে, আচ্ছা তাই নাকি, তো তুমি আমাদের কোন সিক্রেটের ব্যাপারে জানো? কিন্তু তখন লোকটা হাসতে হাসতে বলে, আরে বাদ দাও, আমি তো মজা করছিলাম। কিন্তু ডেনিসের হাজবেন্ড এবার তার কোনো কথাই বিশ্বাস করে না আর সে তার মাথায় একটা রড দিয়ে আঘাত করে শেষ করে দেয়। ডেনিস তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু সে থামে না। এটা দেখে ডেনিস অনেক রেগে যায়। অন্যদিকে সেম তার চোখের সামনে এরকম একটা দৃশ্য হতে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তখন ডেনিসের হাজবেন্ড একটা চেইনসো নিয়ে এসে তার বন্ধুর ডেড বডি কাটতে শুরু করে। চেইনসো এর শব্দ শুনে ডেনিস তার কান বন্ধ করে নেয়। এখন ডেড বডিটার ছোট ছোট টুকরো করার পরে ডেনিসের হাজবেন্ড এই টুকরোগুলো তার গাড়িতে নেয় আর সেগুলো ফেলে দেওয়ার জন্য চলে যায়। এদিকে সেম সেই স্টোর রুমে দরজা খোলা অনেক চেষ্টা করে কিন্তু সেটা এখন লক হয়ে গেছে। এমন সময় সেম সেখানে একটা মোবাইলের রিং শুনতে পায় আর সে সেই মোবাইলটা তুলে পুলিশকে ফোন দেয়। কিন্তু সমস্যার ব্যাপার হলো সেই জায়গাটার ঠিকানা জানে না। আর এর থেকেও বিপদ তখন হয় যখন মোবাইলটা একেবারে বন্ধ হয়ে যায় আর এর ফলে কল কেটে যায়। অন্যদিকে যেহেতু ডেনিসের হাজবেন্ড সেই ডেড বডির ডিসপোজ করার জন্য গেছে তাই বাসায় ডেনিস একাই আছে। আর তখন সেম তার ছোট বোনকে এই বাসায় দেখতে পায়। সে ডেনিসের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তখন সেমের বোন তাকে দেখে ফেলে। তাই সেম তার বোনকে দরজাটা খুলে দিতে বলে, কিন্তু আপনাদের আগেই বলেছি দরজাটা তো লক হয়ে গেছে, তাই তার বোন এই দরজাটা খুলতে পারে না। তখন ডেনিস এখানে এসে সেমের বোনকে শেষ করে দেয়। সেম তার চোখের সামনে তার ছোট বোনকে এত নিষ্ঠুর ভাবে শেষ হয়ে যেতে দেখে কিন্তু সে কিছুই করতে পারে না কারণ দরজাটা লক হয়ে আছে। তাই এখন সেম সম্পূর্ণভাবে ভেঙে পড়ে আর সেখানে অজ্ঞান হয়ে যায়। মিনওয়াইল একটা ডিমেন সেই বাসায় চলে আসে আর এই ডিমেন অনেক পাওয়ারফুল আর সে ডেনিসকে ভয় দেখানোর চেষ্টা করে। ডেনিস এখানে অদ্ভুত কিছু ফিল করে তাই সে এখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সেই ডিমেন তাকে পজেস করে ফেলে। কিছুক্ষণ পরে যখন ডেনিসের হাজবেন্ড ফিরে আসে তখন দেখে তার ওয়াইফ এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন সে ডেনিসকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো? এটা শুনে যখন ডেনিস টার্ন করে তখন তার হাজবেন্ড দেখে ডেনিসের চোখ একেবারে রক্তের মতো লাল হয়ে গেছে, যেন এখনই চোখ থেকে রক্ত বের হয়ে যাবে। আর সাথে সে খুব ক্রিপি ভাবে হাসছে। সে হাসতে হাসতে একটা নাইফ বের করে তার নিজের গলা কেটে ফেলে আর সেখানেই শেষ হয়ে যায়। এটা দেখে ডেনিসের হাজবেন্ডের 12টা বেজে যায়। তখন ডেনিসের হাজবেন্ড স্টোর রুম থেকে ডেমনিক শব্দ শুনতে পায় তাই সে চেক করার জন্য সেখানে যায়, কিন্তু যখনই সে দরজা খুলতে যায় তখন সে ডিমেনের অনেক জোরে চিৎকার করে ওঠে। সেজন্য সে ভয় পেয়ে যায় আর তখন সে একটা এক্স দিয়ে সে দরজাটা ভাঙতে যায়, কিন্তু সে এটা করার আগে ডিমেন তাকে তুলে দূরে ছুড়ে দেয়, যেজন্য সে অনেক ইনজিউর্ড হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন সে উঠে দাঁড়ায় তখন দেখে তার সামনে অনেকগুলো আত্মা দাঁড়িয়ে আছে আর এগুলো সেই মেয়েদের আত্মা যাদের সে আগে শেষ করেছিল। এখন এরা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে আর এরাও সেই লোকটার সাথে সেই প্রত্যেকটা অত্যাচার করে যেগুলো এই লোকটাই মেয়েদের উপরে করেছিল। এদিকে যখন সেমের চোখ খুলে তখন সে স্টোররুমের ভেতরে একটা আত্মা দেখতে পায়
আর সে তার দরজাটা খুলে ফেলে। এখন স্যাম বাইরে চলে আসে। বাইরে এসে তার ছোট বোনের ডেড বডি দেখতে পায়, আর এই বাচ্চা মেয়েটাকে খুব খারাপ ভাবে শেষ করে দেওয়া হয়েছে। এটা দেখে স্যাম কান্না করতে শুরু করে। তখন হঠাৎ করে স্যামের সামনে একটা আত্মা আসে, আর এই আত্মা স্যামকে টাচ করে। আত্মাটা স্যামকে জানায়, তুমি স্টোর রুমের ভিতরেই মারা গিয়েছিলে, এখন যেটা বাইরে এসেছে সেটা শুধুমাত্র তোমার আত্মা। তুমি তোমার বোনের ব্যাপারে একেবারেই চিন্তা করো না, সে একদম ভালো আছে, এখন তোমাদের মায়ের সাথে আছে, তারা দুজন অনেক ভালো আছে, তারা এখন একটা অন্য ডাইমেনশনে আছে। পরের সিনে আমরা দেখি এই বাসার ভেতরে পুলিশ এসেছে, যাদেরকে স্যাম ফোন করেছিল, আর এসেই সবগুলো ডেড বডি তুলতে শুরু করে। তখন হঠাৎ করে স্যামের চোখ খুলে যায়, আর আমরা দেখি তার চোখ একেবারে টকটকে লাল, যেন এখনই রক্ত বের হয়ে আসবে। এখানে একটা টুইস্ট রিভিল হয় যে আত্মাটা স্যামকে স্টোর রুম থেকে বের করে এনেছিল সেটা এখন স্যামের বডির ভেতরে ঢুকে গেছে। এখন সে ওই প্রত্যেকটা মানুষকে শেষ করবে যারা এভাবে মেয়েদের কিডন্যাপ করে শেষ করে দেয়। আর এটা দেখি এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।